আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে সাবস্টিটিউশন টেবিল ক্লাস 9-10 এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র এটা নিয়ে আলোচনা করব। সাবস্টিটিউশন টেবিল কিভাবে বাক্য তৈরি করা যায় সে পদ্ধতি নিয়ে আলোচনা করব। তা আমি বেছে নিয়েছি সিলেট বোর্ড 2024-এর 3 নম্বর প্রশ্ন, সাবস্টিটিউশন টেবিল ইন্ডিপেন্ডেন্স সংক্রান্ত, স্বাধীনতা সংক্রান্ত। এই স্বাধীনতা সংক্রান্ত সাবস্টিটিউশন টেবিলটি 2024 সালে যেমন এসেছিল 2020 সালেও সিলেট বোর্ডেই এসেছিল, আবার 2020 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তাহলে এটা মোটামুটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমি এটা সিলেকশন করেছি যাতে করে তোমরা শিখতে পারো। মূলত সাবস্টিটিউশন টেবিল করতে গেলে তোমাদেরকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে এবং বাক্য গঠন সম্বন্ধে একটা ভালো ধারণা নিতে হবে যাতে করে তোমরা ভালোভাবে সুন্দরভাবে বাক্য গঠন করতে পারো। তো সবার আগে জরুরি হলো মিনিং জানা। তাহলে দেখি আমরা এখানে কি কি মিনিং আছে। ইন্ডিপেন্ডেন্স মানে হলো স্বাধীনতা, নো নেশন মানে কোনো জাতি, আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা যুদ্ধ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সকল শ্রেণী পেশার মানুষ, দে মানে তারা। আচ্ছা, 2 নম্বর কলামে ভার্ব থাকে সাধারণত। ওয়েন্ট মানে গিয়েছিল, জয়েন্ট যোগদান করেছিল, ইজ হয়, টুক প্লেস সংগঠিত হয়েছিল, ক্যান এসিভ অর্জন করা যেতে পারে, দ্য ওয়ার যুদ্ধ, টু দ্য ব্যাটেল ফিল্ড যুদ্ধের মাঠে, টু সেভ দ্য কান্ট্রি দেশকে রক্ষা করার জন্য, ইট উইদাউট স্ট্রাগল সংগ্রাম ছাড়া, মানে বলা হয়েছে সংগ্রাম ছাড়া অর্জন করা যায় না। ইন 1971 সালে দ্য বার্থ রাইট অফ এ ম্যান মানুষের জন্মগত অধিকার। তাহলে আমরা মিনিংগুলো ভাঙা ভাঙা মিনিংগুলো জানলাম, এরপরে এখন থেকে আমরা গঠন করার চেষ্টা করব। তাহলে প্রথমে আছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স দিয়ে কোনটা হতে পারে? তাহলে ইন্ডিপেন্ডেন্স ওয়েন্ট হবে না, জয়েন্ট হবে না, টুক প্লেস হবে না, ক্যান এসিভ হবে না, ইজ দিয়ে করে দেখি। ইন্ডিপেন্ডেন্স ইজ স্বাধীনতা হয়, দ্য ওয়ার হবে না, এটা হবে না। তাহলে দেখতেছি দ্য বার্থ রাইট অফ এ ম্যান। তাহলে 1 নম্বর বাক্যে আমরা লিখতে পারি ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার। তাহলে এভাবে আমরা শুরু করতে পারি। এরপরে নো নেশন কোনো জাতি, তাহলে ওয়েন্ট হবে না, জয়েন্ট হবে না, ইজ হবে না, টুক প্লেস হতে পারে না, ক্যান এসিভ কোনো জাতি অর্জন করতে পারে না, নো নেশন মানে কোনো জাতি পারে না, ক্যান এসিভ অর্জন করতে। আচ্ছা, তাহলে নো নেশন ক্যান এসিভ ইট উইদাউট স্ট্রাগল, এটাকে সংগ্রাম ছাড়া কোনো জাতি অর্জন করতে পারে না। তাহলে আমরা 2টা বাক্য নির্বিঘ্নে লিখতে পারলাম। তারপরে দেখো আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা যুদ্ধ, টুক প্লেস নিলেই হবে, টুক প্লেস সংগঠিত হয়েছিল, ইন 1971 সালে সংগঠিত হয়েছিল। তাহলে এটা আমরা বাক্যটা করতে পারলাম। 3 নম্বর বাক্য সি নম্বর বাক্য আমরা করতে পারলাম। এখন দেখো ডি নম্বরে কি হতে পারে? পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে সকল শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের বিভিন্ন পেশাদারী মানুষ আছে, তারা সকল শ্রেণী পেশার মানুষ কি করেছে? ওয়েন্ট হবে না, জয়েন্ট দিয়ে যদি করি তাহলে জয়েন্ট যোগদান করেছিল, দ্য ওয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে ডি নম্বর বাক্যটা আমরা করতে পারলাম যে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন্ট দ্য ওয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপরে ই নম্বরে দেখি দে, তাহলে সবগুলো মোটামুটি হয়ে গেল। তাহলে দে ওয়েন্ট থাকলো, দে ওয়েন্ট টু দ্য ব্যাটেল ফিল্ড, যেহেতু যুদ্ধ ব্যাটেল ফিল্ড হবে,
টু সেভ দ্য কান্ট্রি, দেশকে রক্ষার জন্য তারা যুদ্ধের মাঠে গিয়েছিল। তাহলে মোটামুটি আমরা এভাবেই যদি আমরা অর্থ জানি তাহলে আমরা কিন্তু খুব সহজেই সাবস্টিটিউশন টেবিল করতে পারি। শুধুমাত্র তোমরা বেশি বেশি পড়বে এবং বাক্য গঠন সম্বন্ধে প্রথমে সাবজেক্ট, 1 নম্বর কলামে মোটামুটি সবগুলি সাবজেক্ট, 2 নম্বর কলামে মোটামুটি সবগুলো ভার্ব, 3 নম্বর কলামে হলো অবজেক্ট এবং অন্যান্য অংশ। তাহলে তোমরা যদি এই জিনিসটা মনে রাখো যে প্রথমে সাবজেক্ট প্রথমেই হবে ন্যাচারালি, তারপরে ভার্বের সাথে সাবজেক্টের সাথে মিল রেখে অবজেক্টটা গঠন করতে হবে। এভাবে করতে পারলেই কিন্তু তার সাবস্টিটিউশন টেবিল সুন্দরভাবে করতে পারবে। তাহলে আশা করা যায় যে এটা ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে 3টি বোর্ডে এসেছিল, এটা তোমরা অর্জন করতে পারবে এবং ভালোভাবে অর্জন করতে পারবে ইনশাল্লাহ, বেশি বেশি পড়বে। ধন্যবাদ।